জি, আপনি কি রাকিবুল ইসলাম বলছেন? জি বলছি। জি, আপনাকে ফোন দিয়েছিলাম কিছু কথা বলার জন্য। বলুন ভাই। ভাই, আপনি কি কওমীদের আলেম নাকি? বুঝলাম না, কওমীদের আলেম মানে? মানে আপনি যে সুন্নিদের বিরুদ্ধে, তারপরে বিভিন্ন হকপন্থী দরবারের বিরুদ্ধে এরকমের মানে ভিডিও ছাড়েন, এটা কেমন ধরনের বেয়াদবি? বেয়াদবি মানে? বেয়াদবি মানে আপনি যে বিভিন্ন আলেমদেরকে কাফের ফটো দেন, এরকম কেন? কোন আলেমকে? আপনার ইউটিউবে তো আমি বিভিন্ন ভিডিও পাচ্ছি যাতে আপনি মানে বিভিন্ন আলেমদেরকে আকার ইঙ্গিতে বেয়াদব বা কাফের বলছেন, এটা কেন? কোন আলেমকে আমি কাফের ফতোয়া দিছি? আপনার কথার ভিতরে তো বৈপরীত্য। একবার বলেন কাফের বলছি, আরেকবার বলছেন আকার ইঙ্গিতে বেয়াদবি। কোনটা আসলে আপনি শুনছেন? আগে নিজের কানকে প্রশ্ন করেন। পরিপূর্ণ ঈমান তো নাই, যারা বেদাত করে এদের ঈমানের ভিতরে তো সমস্যা। এটা তো স্বীকার করা যাবে না। বা ইমানে তাদের কি সমস্যা? বেদাত করলে তো ঈমানের সমস্যা হবেই। আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। বুখারী পড়ছেন? জি ভাই। সহিহ বুখারী পড়েছেন? ভাই, আমি আপনাকে বলি, বেয়াদবি আরে মানে আপনাকে বেদাতি আমি করলে কি ইমান কিভাবে যায়? বলতেছি? আপনার বলতেছি আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। জি ভাই, বেদাত তো দুই প্রকার। আমি আপনারে কি বলি আপনি বুঝেন না কথা? আল ঈমানু জি ভাই। ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। যে বেদাত ছাত্রীরা কি বেদাতি এটার কি অর্থ বেদাত কি? করে সেটা বলেন। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু কি অর্থ? বুঝছেন? জি ভাই, বুঝছি, এখন বলেন হুম। ছাত্রীরা বেদাত কি বেদাত করে সেটা কি বলেন। অর্থ এটার? আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু কি অর্থ? অর্থ বলেন না, ২ টা শব্দের অর্থ জানেন না, আপনি আমাকে ফোন দিয়া আপনি আপনি আগে বলেন ঝগড়া করেন। ছাত্রীরা কি বেদাতি করে কি সেটা বলেন। আরে বাবারে, সেটার আগে আমি যে প্রশ্ন করেছি সেটার উত্তর তো আপনাকে দিতে হবে। আল ভাই, অর্থ আমি ঈমানু। জানি না, আপনি বলেন অর্থটা আপনি বলেন। তাহলে সরসিনার পীর সাহেব থেকে অর্থ জেনে আবার আমাকে ফোন দিয়েন। ঠিক আছে? আপনি বলেন কি বেদাতি করে সেটা বলেন আগে। আমি আপনার কাছে তো ঠেকা পড়া নাই। আপনি আগে অর্থ জানেন। ঠিক আছে? অর্থ তাহলে জেনে আপনি তারপরে কেন ফোন বলেন, দিন। কেন বেদাতি বলেন কেন? কেন বেদাত বলি সেটা তো আমি ভিডিওর ভিতরে বলে দেই। এখন আমাকে বলেন, ভিডিওর ভিতরে বললে আপনাকে থইবে না, আমি ফোন দিচ্ছি, আমাকে বলেন। আপনাকে বলার তো আমার প্রয়োজন নাই। সমাজে বিভ্রান্ত ছড়ান কেন আপনারা? আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, এটার ভিতরে আপনার সকল কথার উত্তর আছে। হ্যাঁ? তো অর্থটা বলেন আপনি, আমি তো পারি না, বলেন অর্থ। আপনার পীররে যেয়ে আগে অর্থ জিজ্ঞেস করবেন, হ্যাঁ? তারপরে না, আমাকে আপনি হাদিসটা বলেন, অর্থ না পারলে আপনি বলে আমাকে এটা ব্যাখ্যা দেন। নাহলে শুধু শুধু ই করেন কেন? শুনুন, ব্যাখ্যা যদি আপনি অর্থ জানেন না তাহলে আপনার তো অর্থ শিখতে হবে। তো শিখতে হলে আপনি তো আগে বলেন আপনি অর্থটা, বলে আপনি বেদাত করে সেটা বলেন না। এলেন কি অত সস্তা নাকি? আপনি ঝগড়া করার জন্য ফোন দিয়ে অর্থ শিখতে আর শিখে যাবেন? আগে না, আপনি তাহলে আপনি বেদাতি বলেন কেন? যে আপনি এটা অর্থ পীরের হাদিসে উল্লেখ পক্ষে করছেন, অর্থ দালালি না করার পারলে জন্য বলবেন তো, নাহলে এসেছেন, বেদাত বলেন কেন? যে জি পীরের বলেন। পক্ষে দালালি করার জন্য আসছেন, সেই পীর থেকে অর্থ জেনে নিয়েন। আর আমার থেকে জানতে হইলে আগে তওবা করতে হবে। আপনি যে কিছু বেয়াদবি নগদ করলেন, তওবা করতে জি। হবে আপনার। তারপরে জি আপনাকে ভাই, আমি আমি অর্থ বলবো। আমি বেয়াদবিমূলক কি বলছি? যা বলছেন এই পর্যন্ত সবই বেয়াদবি। ১ম বেয়াদবি আপনি নিজে ২ টা শব্দের অর্থ জানেন না, আপনি একজন আলেমকে ফোন দিছেন ঝগড়া করার জন্য, জবাব চাওয়ার জন্য। এটাই হচ্ছে আপনার প্রধান বেয়াদবি। ঠিক আছে? আপনি বেয়াদবি আগে ভাই, বেয়াদবি শিখবেন, এতই সস্তা না, আগে ঠিক আছে? এলেম শিখবেন, তারপরে আপনি আলেমদের সাথে কথা বলতে আসবেন। নিজের ভিতরে নাই এলেম, ইয়াজিদু ইয়ানকুসুর অর্থ যে ব্যক্তি পারে না, সে ফোন দিয়া কয় যে আপনি অমুকরে কেন কাফের বলছেন, তমুকরে কেন কাফের বলছেন। এটি আপনি বলার কে? আপনার কাছে আমার আমি বলা জবাব কি, দিতে আপনি তো হবে। আপনি বেদাতি, আপনি যে বললেন মানে বেদাতি, তাহলে আপনি এটা অর্থ বলেন, আমাকে ব্যাখ্যা দেন, আমি আমি তো অর্থ পাইনি, ব্যাখ্যা দেন। তাহলে তো আপনার পড়তে হবে, শিখতে হবে। তা আপনি ঝাড়ি মাইরা কি এলেম শিখতে পারবেন যে আমারে ব্যাখ্যা দেন? আমারে বলেন। তো কারো ঠেকা পড়ছে নাকি যে আপনার ঝাড়ি মারলে আপনার এলেম দিয়ে দিবে? আল না, তাহলে ঈমান আপনি এখানে হাদিসটা আল বললেন কেন? অর্থটা ইলমু একজন না পারলে তাকে বলে ব্যাখ্যা দেবেন, নাহলে হাদিসটা কেন? এটার অর্থ বলেন আপনি। আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাক, এটার অর্থ বলেন। এটার অর্থ জানেন?